সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে গত 5 জুন 2025 আজকের পত্রিকায় এক প্রতিবেদনে যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে তা হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ভাতায় ভোগান্তি বাড়াচ্ছে তহবিল সংকট। সম্মানিত শিক্ষক মণ্ডলী, তাহলে চলুন শুরু করা যাক। নেত্রকোনার রায়পুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদ মিয়া অবসরে গেছেন 2022 সালে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় অবসরকালীন আর্থিক সুবিধার আশায় চাকরিরত অবস্থায় নিয়মিত চাঁদা দিয়েছেন। অবসরের পর সেই সুবিধার জন্য আবেদন করে এখনও প্রাপ্য আর্থিক সুবিধা পাননি। একই অবস্থা রাজশাহীর বেসরকারি ভটখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমেনাতুন নেসার। তিনি 2 বছর আগে কল্যাণ ও অবসর সুবিধার জন্য আলাদা আবেদন জমা দিয়েছেন, কিন্তু কোনো আবেদনই এখনও অনুমোদন করেনি কর্তৃপক্ষ। অবসরকালীন আর্থিক সুবিধা পেতে মানুষ গড়ার এই দুই কারিগর মাঝে মধ্যে ধরনা দিতে আসেন রাজধানীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে। নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ব্যানবেইস ভবনে এই দুই কার্যালয় গতকাল রোববারও গিয়েছিলেন। সেখানেই তাদের সঙ্গে দেখা হয় এই প্রতিবেদকে। তারা আক্ষেপ করে বলেন, আমাদের জমানো টাকা আমাদের দিচ্ছে না। বলেন তো ভাই, কি করি? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা বলছেন, মূলত তহবিল সংকটের কারণে সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের অবসরকালীন প্রাপ্ত ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। এই দুই দপ্তরে অনিষ্পন্ন রয়েছে 87,600 অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার আবেদন। ফলে নতুন আবেদনকারীদের অপেক্ষা বাড়ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই সংকট কাটাতে এই দুই দপ্তরকে 2,200 কোটি টাকার বন্ড কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 2,000 কোটি টাকা বন্ড হিসেবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে 200 কোটি টাকা বন্ড হিসেবে বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ থেকে পাওয়া লভ্যাংশ থেকে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ করা হবে। জানতে চাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব রুটিন দায়িত্ব অধ্যাপক মো. জাফর আহমদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আশা করছি দ্রুত বন্ড কেনার কার্যক্রম শেষ হবে। এরপর এ থেকে প্রাপ্ত লভ্যাংশ অবসর ভাতা দেওয়ার কাজে ব্যয় হবে। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের 1990 সাল থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়া হচ্ছে। 2005 সাল থেকে শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে জানা যায়, গত 22 মে পর্যন্ত কল্যাণ সুবিধার 42,600টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তি বা অর্থ পরিশোধ করতে প্রয়োজন হবে 3,930 কোটি টাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে জানা যায়, 22 মে পর্যন্ত অবসর সুবিধার প্রায় 45,000 আবেদন অনিষ্পন্ন রয়েছে। তাদের অবসর সুবিধা দিতে প্রয়োজন 5,000 কোটি টাকার বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বন্ড হিসেবে 2,200 কোটি টাকা বরাদ্দ দিলেও এ থেকে শিগগির তেমন সুফল মিলবে না। সমস্যা সমাধানে প্রয়োজন এককালীন বিশেষ থোক বরাদ্দ। বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর সুবিধা না পাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস.এম. হাফিজুর রহমান বলেন, অবসরের পর নিজের প্রাপ্য অর্থ পাচ্ছেন না শিক্ষকেরা। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? সরকার এত উন্নয়ন প্রকল্প করতে পারে আর শিক্ষকদের প্রাপ্য অর্থ দিতে পারে না। অবিলম্বে বিশেষ দৃষ্টি দিয়ে বিষয়টি সমাধানের আহ্বান জানান তিনি। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, এতক্ষণ আপনারা বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ভাতায় ভোগান্তি বাড়াচ্ছে তহবিল সংকট সম্মানিত বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন আয়োজন।